الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো আল্লাহর মেহেরবানিতে আজকে আমাদের আরবি প্রথম পত্রের দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্রের আজকে দ্বিতীয় পাঠের ক্লাস আমরা উপস্থিত হতে পেরেছি, সেজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকের পাঠে পড়ব লিমাযা দাআফাল মুসলিমুন, লিমাযা কেন দাআফা দুর্বল মুসলিমুন, মুসলমান জাতি কেন দুর্বল, এ সম্পর্কে একটা কথোপকথন পড়ব এবং জানবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। প্রথমে এখানে যারা কথা বলবে তারা হলো দুইজন, মাসউদ এবং সালাম। মাসউদ এবং কে? সালাম। তো আমরা কথোপকথনটা শুরু করছি। মাসউদ বলছে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কাইফা আনতা, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন? সালাম, সালাম বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং রহমত, আল্লাহর রহমত বর্ষিত হোক। তো বিখাইর, আলহামদুলিল্লাহ, বিখাইর ভালো আছি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। মাসউদ বলতেছে আরাকা মাহমুমান, আরাকা তুমি কি দেখছো, আমি তোমাকে দেখছি, মাহমুমান, আরাকা মানে আমি তোমাকে দেখছি, মাহমুমান চিন্তিত অবস্থায়, আরাকা মাহমুমান আমি তোমাকে চিন্তিত অবস্থায় দেখছি, ফিমা তুফাক্কির তুমি কোন বিষয়ে চিন্তা করছো বা ভাবছো? সালাম বলতেছে উফাক্কিরুল হালুল মুসলিমিন, আমি মুসলমানদের অবস্থা সম্পর্কে ভাবছি, ফি হাজিল আইয়াম, আজকাল দিনে যে মুসলমানদের যে অবস্থা, সেই অবস্থার সম্পর্কে আমি চিন্তা ভাবনা করতেছি, চিন্তিত অবস্থায় আছি। মাসউদ বলতেছে লাকাদ আসাবাহুম দাফুন শাদীদুন, লাকাদ আসাবাহুম অবশ্যই তাদের পেয়েছে দাফুন শাদীদুন প্রচণ্ড দুর্বলতা। মাসউদ কি বলতেছে? অবশ্যই তাদের পেয়েছে প্রচণ্ড দুর্বলতা, মানে তাদেরকে কি করছে? অবশ্যই তাদের প্রচণ্ড দুর্বলতা পেয়েছে, মানে তাদেরকে দুর্বলতায় আটকে ধরছে, থাবা দিছে, এরকম আর কি। সালাম বলতেছেন ফিআলান, সালাম বলতেছে কেন? ফিআলান বাস্তবই, ফিআলান অর্থ কি? বাস্তবই। ফাকাদ কানু উম্মাতান ওয়াহিদাতান, এই উম্মতটা ছিল, এই জাতিটা ছিল একটা জাতি, একটা উম্মত। এই উম্মতটা ছিল একটা জাতি বা একটা উম্মত ছিল। ফাতাফাররাকু, অতঃপর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। মাসউদ বলতেছে মা আসবাবু হাযিহি আদ-দা'ফি ফি রায়িকা, মা আসবাবু কারণগুলো কি? হাযা আদ-দা'ফি এই যে দুর্বল হয়ে গেল, ফি রায়িকা তোমার দৃষ্টিতে এই যে ইয়েরা দুর্বল হয়ে গেল, এই দুর্বলতার কারণগুলো কি? বুঝতে পারছো? বলতেছে মা আসবাবু কারণগুলো কি, হাযা আদ-দা'ফি এই যে দুর্বল হয়ে গেল মুসলমানগণ, ফি রায়িকা তোমার দৃষ্টিতে এই যে মুসলমানগণ দুর্বল হয়ে গেল, এর কারণগুলো কি? সালাম বলতেছে হুনাকা এখানে রয়েছে আসবাবুদ দাখিলিয়া, কিছু বিতর্কত কারণ, উখরা এবং দ্বিতীয় রয়েছে খারিজিয়া, কিছু বহির্গত কারণ। তাহলে এখানে কিছু ভিতরগত কারণ রয়েছে এবং কিছু বহিরাগত কারণ রয়েছে। তারপরে মাসউদ কি বলতেছে? তারপরে মাসউদ বলতেছে
যে লিনাদা আউয়ালা বি আসবাবিদ দাখিলিয়া, আমরা এখন এই ভিতরগত কারণগুলো সম্পর্কে অবশ্যই আমরা মানে লিনাদা মানে অবশ্যই বোঝাবে, তো অবশ্যই আমরা আলোচনা করব আউয়ালু বি আসবাবিদ দাখিলিয়া, আউয়ালু প্রথমে আসবাবিন কারণগুলো, দাখিলিয়া ভিতরগত কারণগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে দেখো বলতেছে, সালাম বলতেছে আহাম্মুহা, এর গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবতিআদুল মুসলিমুনা, মুসলমানদের দূরে অবস্থান করা, আনিল ইসলাম, ইসলাম থেকে, ওয়াকাসরহু খলাফাত, এবং অধিক মতানৈক্য। তারপরে বলতেছে অল মুনাজাআতি বাইনাহুম, তাদের মধ্যে বিবাদ, ওয়াশতিগালুহুম, অশতিগালুহুম অর্থ তাদের মনোনিবেশ করা উচিত, বিমা লা ইউফিদুহুম, মানে মনোনিবেশ করেছে তারা কি, বিমা লা ইউফিদুহুম, এমন সব কাজে, এমন সব জ্ঞানে যেগুলোতে কোনো উপকার নেই। তাহলে আহাম্মুহা, এর গুরুত্বপূর্ণ কারণ হলো ইবতিগাউল মুসলিমিন, মুসলমানগণ সরে গিয়েছে, মুসলমানগণ কি হয়ে গেছে, সরে গেছে, আনিল ইসলাম, ইসলাম থেকে, ওয়াকাসারুহুল খিলাফাত, এবং তাদের মধ্যে অধিক মতানৈক্যর সৃষ্টি হয়েছে, মুনাজাআতি বাইনাহুম, এবং তারা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়েছে, ওয়াশতিগালুহুম, এবং তারা মশগুল রয়েছে, মানে ব্যস্ত রয়েছে, বিমা লা ইউফিদুহুম, এমন সব জ্ঞানে যেগুলার কোনো উপকারী নেই, মুসলমানদের জন্য কোনো উপকারী নেই। তারপরে বলতেছে মাসউদ বলতেছে ওয়ামা আসবাবুল খারিজিয়া, তাহলে খারিজে যে বহিরাগত কারণগুলো আছে সেগুলো কি, এবার জিজ্ঞেস করতেছে। তো সালাম বলতেছে যে আসবাবুন কাসীরাতুন, এর কারণগুলো অনেক, আলা রাসিহি, তার মধ্যে প্রধান কারণ হলো, তার মধ্যে মূলে রইল আল ইস্তিমারু, আল ইস্তিমার মানে উপনিবেশ, ওয়াল ইস্তিশরাক অর্থ প্রাচ্য সম্পর্কে অন্বেষণ, ওয়াল গাজুল সাকাফিয়্যু, এবং সাংস্কৃতিক যুদ্ধ। তাইলে আসবাবুন কাসীরাতুন বলতেছে, আসবাবুন কাসীরাতুন অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু আলা রাসিহি, তার মূল কারণগুলোর মধ্যে রয়েছে আল ইস্তিমারু উপনিবেশ, আল ইশতিকরাক প্রাচ্য সম্পর্কে অন্বেষণ, জ্ঞান অন্বেষণ, ওয়াল গাজু সাকাফি, এবং সাংস্কৃতিক যুদ্ধ। মাসউদ বলছে আমালা, আমাদের এখন করণীয় কি, কাইফা ইয়ারজিউল মুসলিমুনা ইলা আহদিল কুওয়া, কাইফা ইয়ারজিউ, কিভাবে পরিবর্তন করতে পারে, কিভাবে প্রত্যাবর্তন করতে পারে, মুসলমানগণ, ইলা আহদিল কুওয়া, এই শক্তির যুগে কিভাবে মুসলমানগণ তাদের পূর্ব অবস্থায়, পূর্ব শক্তিতে কিভাবে প্রত্যাবর্তন করতে পারে। তখন সালাম বলতেছে ইদা রাজাউ ইলা দীনিহিম, তাদেরকে যখন তারা রাজাউ প্রত্যাবর্তন করবে, ইলা দীনিহিম, তাদের দিনের দিকে, ওয়াত্তাহাদু, এবং তাদের একত্ববাদের দিকে, এবং একত্ববাদ বলতে একতাবদ্ধ, ওয়াত্তাহাদু একতাবদ্ধের দিকে, ওয়াস্তাআনু বিল উলুম, এবং যখন তারা ওয়াস্তাআনু সাহায্য নেয়, বিল উলুম জ্ঞানের। তাহলে কি বলতেছে এখানে, যদি তারা তাদের
ধর্মে প্রত্যাবর্তন করে একতাবদ্ধ হয় এবং জ্ঞানের সাহায্য নেয়। তাহলে ইদা রাজাউ ইলা দীনিহিম, যদি তারা ধর্মের দিকে প্রত্যাবর্তিত হয়, ওয়াত্তাহাদু এবং একতাবদ্ধ হয়, ওয়াস্তাআনু বিল উলুম এবং জ্ঞানের সাহায্য নেয়, সঠিক জ্ঞানের সাহায্য নেয়, তাহলে তারা পূর্বের অবস্থায় আবার ফিরে যেতে পারবে, ফিরে যেতে পারবে। মাসুদ বলতেছে, হাল হাদা মুমকিন, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সালাম বলতেছে, নাম মুমকিন, অবশ্যই সম্ভব। বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে। ফাকাদ বাদাআত আলামাতুল যালিকা, ফাকাদ বাদাআত প্রকাশ পেয়েছে, আলামাতুল যালিকা এর নির্দেশন সমূহ। তাহলে এর নির্দেশন সমূহ আল্লাহর নির্দেশে কি হয়েছে? প্রকাশ পেয়েছে। এর নির্দেশন সমূহ আল্লাহর নির্দেশে কি পেয়েছে? প্রকাশ পেয়েছে। মাসুদ বলতেছেন, শুকরন, ধন্যবাদ। শুকরন মানে কি? ধন্যবাদ। তো আমাদেরকে কি করতে হবে? এখান থেকে 10টা বাক্য শিখতে হবে, 10টা বাক্য শিখতে হবে। এটা শিখবো কারণ কথোপকথনে লাগবে, এই জন্য 10টা বাক্য আমরা শিখব। তারপরে এই শব্দ অর্থগুলা শিখব, এই শব্দ অর্থগুলা শিখব। তারপরে এই প্রশ্নগুলা শিখব। তারপরে এই নসের যতগুলো আছে সবগুলো শিখব। শেখার পরে তারপরে আবার রাইটে যদি কোনো নস থাকে সেগুলা আমরা শিখব। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা একটি কবিতা পড়ব ইনশাআল্লাহ। কবিতার নাম হলো আল্লাহ। মারুফ রোসাফি, বিখ্যাত সাহিত্যিক, লেখক, কবি মারুফ রোসাফির আমরা একটা কবিতা পড়ব ইনশাআল্লাহ, যার নাম হলো আল্লাহ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।